মাছের বাজারে পৌঁছতেই পা থমকে গেল। কত বড় বড় কই মাছ উঠেছে। নীলু খুব ভালোবাসে এরকম বড় বড় দেশি কই। দীর্ঘশ্বাস ফেললেন বিজন। এখন নীলু আর সেই নীলু নেই। বদলে গেছে সময়, পরিস্থিতি এবং সেই সঙ্গে তাদের জীবন। কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থাকেন। গলার কাছে দলা পাকিয়ে ওঠে কষ্ট। ধীরে ধীরে ফিরে চলেন মাছের বাজার থেকে। সবজির বাজারে ঢুকে টুকটাক কিছু সবজি কিনে বাড়ির পথ ধরেন। এক আকস্মিক ঝড়ে তাদের সাজানো সংসার নিমেষে ছারখার হয়ে গেছে। থমকে গেছে সময়। জীবনের প্রয়োজনে যে কাজগুলো না করলেই নয়, সেগুলোই করে চলেছেন যন্ত্রের মতো। কণা রান্নাঘরে সকালের খাবার বানাচ্ছিলেন। বিজনের পায়ের আওয়াজে ঘুরে তাকালেন। দু চোখের নিচে অনিদ্রার গাঢ় কালি, অদ্ভুত শীতল দৃষ্টি চোখে। মানসিক ক্লান্তি অথবা অবসাদ দৃষ্টিতে ছাপ ফেলে রেখেছে। থলেটা নামিয়ে রেখে বিজন প্রশ্ন করলেন, নীলু কোথায়? ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে সেই যে বসেছে, আর নড়াচড়া নেই। চা দিয়েছিলাম, দেখো ঠান্ডা হয়ে জল, মুখেও তোলেনি। কণা ক্লান্ত গলায় বললেন, কিছুদিন সময় দাও। এত বড় শোক, এত আঘাত সয়ে যেতে একটু সময় তো লাগবে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। যেন নিজেকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন বিজন। আমি আর সহ্য করতে পারছি না। কণার গলায় হাহাকার। আমরা যদি এমন করি, ওকে সামলাবে কে? বিজন অসহায় গলায় বললেন। চুপ করে গেলেন কণা। বিজন ব্যালকনিতে গিয়ে দেখলেন নীলু আনমনে নিচের রাস্তায় তাকিয়ে আছে। সামনে ছোট্ট টেবিলে পড়ে রয়েছে চায়ের কাপ। কি রে মা, চা খেলি না? চমকে তাকালো নীলু। চোখের নিচে গাঢ় কালি, চুল উস্কো খুস্কো। একদিনও বোধহয় রাতে ঘুমোয় না। একটু হাসির চেষ্টা করে সে বলল, এই তো খাচ্ছি বাবা। ঠান্ডা চায়ের কাপ তুলে চুমুক দিয়ে হাসল নীলু। বিজন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। ছটফটে প্রাণবন্ত মেয়েটার একই দশা হয়েছে। কিছুতেই যেন ওর কিছুই এসে যায় না, অথচ এমনটা কি হবার কথা ছিল? নিজের পছন্দের ছেলের কথা বাড়িতে জানিয়েছিল সে মাস তিনেক আগে। ছোটবেলা থেকে তারা নীলুকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। মেয়ের প্রতি তাদের অগাধ বিশ্বাস। জানেন নীলু কখনো ভুল করবে না। মেয়ের ইচ্ছাই তাদের ইচ্ছা। তাছাড়া আকাশ ছেলেটাও যথেষ্ট ভালো। তাদের কোনো আপত্তিই ছিল না। আকাশের মা বাবাও খুশি ছিলেন নীলুকে নিয়ে। দুই পরিবারের সম্মতিতে আকাশ আর নীলুর বিয়েটাও হয়ে গেল খুব তাড়াতাড়ি। বিয়ের পর কত খুশি ছিল নীলু। আকাশের মতো স্বামী, এমন ভালো শ্বশুরবাড়ি, জীবনে সুখ যেন উথলে উঠছিল ওর। মেয়ের সুখ দেখে তারাও সুখী হয়েছিলেন। কিন্তু সেই সুখে কার যে নজর লাগলো, বিয়ের 2 মাস পর পুরী বেড়াতে গেল ওরা। সেখানে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল আকাশ। খবরটা শুনেও বিশ্বাস করতে পারেননি। পাগলের মতো ছুটে গেছিলেন পুরী। পাথর হয়ে গিয়েছিল যেন নীলু। চিনতেই পারছিল না কাউকে। সমুদ্রের ঢেউ নীলুর জীবন থেকে আকাশকে তো কেড়ে নিয়েই ছিল, সঙ্গে নিয়ে গিয়েছিল ওর জীবনের সমস্ত রং। সবচেয়ে দুঃখজনক হলো, বাড়িতে ফিরে যাওয়ার পর আকাশের মা বাবা বারবার মেয়েটার দিকেই আঙুল তুলছিলেন। তুই অপয়া, তুই অলক্ষণে, তোর জন্যই আমাদের ছেলেটা চলে গেল। তুই কাছে থেকেও বাঁচাতে পারলি না, একা সমুদ্রে ছেড়ে দিলি।
নীলু হয়তো বিশ্বাস করতেই শুরু করেছিল আকাশের মৃত্যুর জন্য ওই দায়ী। ওর চোখের সামনে আকাশ ডুবে গেল, কিন্তু ও কিচ্ছু করতে পারল না। এত বড় অপবাদের বোঝা মাথায় নিয়ে মেয়েটা বাঁচতেই ভুলে যাচ্ছিল। বিজন সহ্য করতে পারেননি, ছুটে গিয়েছিলেন ওই বাড়ি। মেয়েকে বুকে টেনে নিয়ে ওদের মুখোমুখি দাঁড়িয়ে বলেছিলেন, কেমন মানুষ আপনারা? ওর জীবনে এমন এক সর্বনাশ ঘটে গেল যার ক্ষতিপূরণ হয়তো সারা জীবনেও হবে না। এই ভয়ঙ্কর দুর্ভাগ্যের জন্য ওকেই দায়ী করছেন আপনারা। ও কোথায় গিয়ে দাঁড়াবে এখন? শুধু ওর সর্বনাশ হলো, আমাদের হয়নি? বলেছিলেন আকাশের মা। আপনাদের জন্য আমার সমবেদনা রয়েছে, কিন্তু এই ক্ষতিটা তো আমাদের সবার, আর এর জন্য কেউ দায়ী নয়। সবটাই ভাগ্যের দোষ। বিজন বোঝাতে চেষ্টা করেছিলেন। আপনাদের মেয়েই আমাদের ছেলেটাকে খেয়েছে। আমার আকাশ ওর জন্যই হারিয়ে গেছে। শোকে পাগল এক মায়ের কথাগুলোকে না ধরতেই পারতেন বিজন, কিন্তু মেয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তার মনে হয়েছিল এখানে থাকলে ও বাঁচবে না। সেই মুহূর্তে নীলুকে নিয়ে বেরিয়ে এসেছিলেন ওই বাড়ি থেকে। তারপর দুজনে মিলে অনেক কষ্টে সামলে রেখেছেন মেয়েকে। নীলু যেন থেকেও নেই, কোনো কথা বলে না, সারাক্ষণ নিজের ঘরে স্বেচ্ছাবন্দী হয়ে থাকে। কবে সব কিছু স্বাভাবিক হবে অপেক্ষায় থাকেন বিজন। কথায় বলে সময় সব কিছু ঠিক করে দেয়। হলেও ঠিক তেমন। মা বাবার যত্নে ভালোবাসায় ধীরে ধীরে নীলু স্বাভাবিক হয়ে আসছিল। আগের মতো চুপচাপ থাকে না আর। যেটুকু বিষাদ রয়ে গেছে সেটুকুও কেটে যাবে সময়ের সাথে সাথে। নিশ্চিন্ত হন বিজন আর কণা। বছর তিনেক পরে একটা স্কুলে শিক্ষিকা হিসেবে জয়েন করলো নীলু। মা বাবা আর মেয়ের সংসার আবার জমজমাট খুশিতে আর আনন্দে। আকাশ আর কোথাও নেই। নিশ্চিন্ত হন বিজন। তার মনে তখন অন্য চিন্তা। নীলু আর কতদিন একা একা থাকবে? ওর তো নতুন করে সব শুরু করা উচিত। একদিন অনেক কষ্টে সাহস সঞ্চয় করে বলে ফেললেন, একটা কথা তোমায় বলতে চাইছি নীলুমা। নীলু জিজ্ঞাসু চোখে তাকিয়েছে। বিজন গলা খাঁকারি দিয়ে বললেন, কতদিন এভাবে একা থাকবি মা? আমাদের বয়স হচ্ছে, তোকে এভাবে রেখে যে মরেও শান্তি পাবো না। নীলুর মুখটা পলকে ফ্যাকাশে হয়ে গেল। একটু পরে অস্ফুটে বলল, আমি তোমাদের সঙ্গে খুব ভালো আছি বাবা, আমার আর কাউকে চাই না। কিন্তু আমরা ভালো নেই রে মা। কেন? তোকে এভাবে দেখতে আর ভালো লাগছে না। জানি একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু নতুন করে শুরু করতে তো কোনো বাধা নেই। আমাদেরও তো স্বাদ হয় নাতি নাতনির মুখ দেখতে, বুঝিস না কেন? কণা বলেছেন। একটু সময় চুপ করে থেকে নীলু বলল, ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো করো। খোঁজাখুঁজি করে একটা ভালো ছেলের খোঁজ পেয়ে গেলেন বিজন। মৃন্ময় সত্যিই ভালো ছেলে। নীলুর ব্যাপারে সব জানানো হয়েছে ওকে, ওর মা বাবাকেও। সব জেনেও ওদের কোনো আপত্তি ছিল না। নীলুও চুপ করে মেনে নিয়েছে সব। বিয়ের দিন বিকেলে পার্লার থেকে লোক এলো নীলুকে সাজিয়ে দিতে। নীলু নিজের ঘরে বিশ্রাম করছিল। মেয়েকে ডাকতে গেলেন কণা। ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকেই পাথর হয়ে গেলেন। আকাশের একটা ছবি বুকে জড়িয়ে আকুল হয়ে ফুলে ফুলে কাঁদছে নীলু। মেয়ে একটুও ভোলেনি আকাশকে, এইভাবে বুকে করে রেখে দিয়েছে। এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত রাখলেন কণা। মায়ের বুকে ভেঙে পড়ল নীলু। কাঁদুক ও, হালকা হোক,
ওর হাসি মুখের আড়ালে যত বেদনা লুকিয়ে আছে সবটুকু মেলে ধরে একটু সান্ত্বনা পাক। মৃন্ময় নীলুকে আকাশের মতোই ভালোবাসবে। আপাতত এই আশায় বুক বাঁধেন কণা। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে করে আরও নতুন নতুন গল্প পাঠ করার অনুপ্রেরণা পাই। ভালো থাকবেন সবাই। লেখা মাধবী ভট্টাচার্য, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।